আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, চলুন নিউজটিতে কি লিখেছে আমরা দেখি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিদেশি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নতুন সংবিধানের নিয়মিত সরকারের মেয়াদ হয়তো 4 বছর হচ্ছে এমন মন্তব্য করায় নতুন করে আলোচনায় উঠে এসেছে সরকারের মেয়াদ। বিএনপি ও জামাত প্রধান রাজনৈতিক দলগুলো এখনও আনুষ্ঠানিক এ নিয়ে কিছু বলেনি। না বললেও শীর্ষ পর্যায়ের নেতারা অনেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যক্তিগত প্রতিক্রিয়ায় সরকারের মেয়াদ কমিয়ে 4 বছর করার ধারণার বিরোধিতা করেছেন। প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সাধারণত নির্বাচনের মাধ্যমে গঠিত নির্বাচিত সংসদ সরকারের মেয়াদ এখন পর্যন্ত 5 বছর। এটিকে কমিয়ে 4 বছর করতে হলে বর্তমান সংবিধান সংশোধন করতে হবে এবং বিদ্যমান সংবিধান অনুযায়ী সেটি করার এখতিয়ার শুধুমাত্র জাতীয় সংসদের রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নতুন সংবিধান বলতে কি বুঝিয়েছেন সেটিও এখনও পরিষ্কার নয়। তবে সংবিধান সংস্কারের জন্য সরকারের গঠিত একটি কমিশন এখনও কাজ করছে। জানুয়ারিতে প্রধান উপদেষ্টার কাছে তাদের রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। কিন্তু এরই মধ্যে উপদেষ্টার মন্তব্য, নিয়মিত সরকারের মেয়াদ 4 বছর হতে পারে বলে একটি ধারণা উঠে এসছে। দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনৈতিক, নির্বাচনী ও রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তার মতে, সংসদ বা সরকারের মেয়াদ আগে সেভাবে আলোচনায় আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেছেন, সংবিধানের 70 অনুচ্ছেদ কিংবা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এ ধরনের বিষয়গুলো অনেকভাবে আলোচনায় এসছে, কিন্তু সরকারের মেয়াদ কমানোর আলোচনা আগে শুনিনি। এর প্রয়োজনীয়তা বা গুরুত্বই বা কোথায় তা বুঝতেও পারছি না, বিবিসি বাংলাকে বলেছেন তিনি। এদিকে সংসদ ও সরকারের মেয়াদ নিয়ে নানামুখী আলোচনার মধ্যে আজই এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কর্মকাণ্ডের ফোকাস এক জায়গায় রাখার উপরে জোর দিয়েছেন। তিনি বলেছেন, সেই ফোকাসটা হচ্ছে নির্বাচন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচন দিকে যান, বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। অর্থাৎ বিএনপি চাইছে সংবিধান সহ অন্যান্য যেসব বিষয়ে সংস্কারের যে উদ্যোগ বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়েছে সেটি নির্বাচনের পর ক্ষমতায় আসা সরকার করবে। প্রধান উপদেষ্টার মন্তব্য ও নানা প্রতিক্রিয়া। বিদেশি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, আমরা স্থায়ী সরকার নই, আমাদের এখানে নিয়মিত সরকারের মেয়াদ হয় 5 বছর, এটাই বিষয়। কিন্তু নতুন সংবিধান হয়তো এর মেয়াদ করা হচ্ছে 4 বছর, কারণ জনগণ দ্রুততার সঙ্গে অগ্রসর হতে চায়। এর জন্য এর মেয়াদও 4 বছরের নিচেই থাকা উচিত, এটা নিশ্চিত। এর চেয়েও কমও হতে পারে। তবে বিষয়টি হলো, জনগণ তারা কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়। এরপর অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হতে পারে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে এমন খবর ছড়িয়ে পড়লে তার প্রেস উইং থেকে এর ব্যাখ্যা দেওয়া হয়। এই সংবাদ সম্মেলনে তার প্রেস সচিব শফিকুল আলম
বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরই হবে এমন কথা বলেননি। তিনি বলেছেন, পুরো বিষয়টা ক্লিয়ার করতে হবে। পুরো ইন্টারভিউ আপনারা গণমাধ্যম কর্মীরা ভালোভাবে শুনুন। ইন্টারভিউতে তিনি প্রধান উপদেষ্টা কি বলেছেন? সংবিধান নিয়ে তাকে অনেক আলোচনা হয়েছে। কোনো ক্ষেত্রে বলা হয়েছে পার্লামেন্টের ডিউরেশন 4 বছরে আনা হোক। এই পরিপ্রেক্ষিতে তিনি কথাটা বলেছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি এটা বলেননি। ভিউয়ার্স, এই ছিল নিউজটি। ভিউয়ার্স, এই নিউজটি প্রকাশ করেছে বিবিসি বাংলা। এর সূত্র ধরেই আমরা নিউজটা আপনাদের সামনে তুলে আনলাম। আপনারা যে যেখানে থাকবেন, দেশে অথবা বিদেশে, ভালো থাকবেন আপনারা। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, যে যেখানে থাকবেন।